ফাহমিদুল ইসলামের স্কিল দেখেন, ক্রস করছেন, তার ওভারল্যাপিংটা দেখেন, ক্লিয়ারেন্স দেখেন। আমরা বলেন ভাই, আমরা বলেন যে বাংলাদেশে ওর কোয়ালিটির এরকম প্লেয়ার কয়জন আছে? ওর কোয়ালিটির এরকম প্লেয়ার বাংলাদেশে কয়জন আছে? কয়জন আছে ওর কোয়ালিটির এরকম প্লেয়ার? এখন আসেন আপনার ফাহমিদুল, রাহাবার, নবাব, ইউসুফ জুলকারনাইন, এই সব প্লেয়াররা বাংলাদেশ টিমে খেলতে পারবে না। কারা খেলতে পারবে? ওই যে বাঙ্গির ফলা, আলফাজের নাতি, বসুন্ধরা কিংসের বেঞ্চ গরম করা প্লেয়ারগুলো বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলতে পারবে, কিন্তু এইসব প্লেয়ার খেলতে পারবে না। আর আমাদের বিশ্বমানের কোচ হাবিয়ার ক্যাব্রেরা যে 2-3টা ফিফা ওয়ার্ল্ড কাপ অলরেডি জিতছে, মেসি, রোনালদো, নেইমারের কোচিং করিয়ে সে এখন বাংলাদেশে কোচিং করাইতে আসছে। ও সংবাদ সম্মেলনে বলতেছি কি যে হামজাকে নিয়ে তিনি এখনো প্ল্যান সেট করতে পারেন নাই, হামজা বেস্ট 11-এ থাকবেন কিনা এটা এখনো তিনি শিওর না। এরা জনি সিন্সের বাতিজা টাকলা মুরাদের স্বাস্থ্য ভাই, মানে হামজা চৌধুরীর যে কোচিং তুই করাইতেছস, এইটা যে তোর কত বড় সৌভাগ্য তুই চিন্তা করতেছস। এমন একটা ভাব মারাইতেছস তুই, মনে হয় যেন অনেক কিছু জিতে এখন বাংলাদেশে আসছস জাস্ট ফুটবলটা এনজয় করার জন্যে। এদের মতো কোচ ভাই, এদের মতো সিন্ডিকেট যদি বাংলাদেশ ফুটবলের সাথে যুক্ত থাকে, তাইলে ধরেন যে বাংলাদেশের ফুটবল জীবনও আগাইতে পারবে না। তো সন্ধ্যার পরে অর্থাৎ ইফতারের পরে আমাদের যে প্রেসিডেন্ট, বোর্ড প্রেসিডেন্ট আপনার তাবিত আওয়াল, উনি আমাদের ক্রীড়ামন্ত্রীর সাথে বসবেন, আসিফ মাহমুদের সাথে বসবেন। কথা শুধু কথা একটাই ভাই, পুরো বাংলাদেশের ফুটবল ফ্যানদের কথা একটা, যে ফাহমিদুলকে আনতে হবে, ফাহমিদুলকে ন্যাশনাল টিমে খেলার মতো যত কিছু করা লাগে সব কিছু করতে হবে এবং এই সিন্ডিকেট ভাঙতে হবে। এইখান থেকে আপনারা সইরেন না ভাই, এখান থেকে আপনারা সইরেন না। বাংলাদেশ ফুটবলাররা সেভ বাংলাদেশ, সেভ বাংলাদেশ ফুটবল, আপনারা সইরেন না এখান থেকে। দাবি একটাই, এটাই আন্দোলন যতদিন চলে চলুক। এটার ভিতরে যদি ফিফার নিষেধাজ্ঞা পড়ে বাংলাদেশের ফুটবলে, তাও পড়ুক, কারণ এগুলা গত কয়েক বছর এগুলো এরকম চলতেছে। এগুলা যদি আপনি চলতে দেন, এগুলা এভাবে চলবেই। এভাবে ফুটবল না খেলে ফুটবল নিষিদ্ধ হয়ে যাক বাংলাদেশ থেকে, কোনো আফসোস থাকবে না। কিন্তু আমাদের এটার একটা সমাধান দরকার। ফাহমিদুলকে আনেন, ফাহমিদুলকে খেলার মতো ব্যবস্থা করে দেন এবং এই সিন্ডিকেট কোচ এবং আপনার সহকারী কোচের এই সিন্ডিকেট দয়া করে আপনারা ভেঙে ফেলেন। ধন্যবাদ সবাইকে।